ভিডিওটি আফ্রিকার কোনো একটি লবণাক্ত লেকের, সম্ভবত লেক সেন্ট্রাল। ফ্লেমিঙ্গো ছানাগুলো যখন বড় হয় তখন তাদের কয়েক মাইল পথ হেঁটে মিঠা পানির উৎসের কাছে যেতে হয়। এই যাত্রাপথ অত্যন্ত বিপজ্জনক এবং অনেক ছানা মাঝপথে মারা যায়। ভিডিওর শুরুতে দেখা যায় একটি ছোট্ট ফ্লেমিঙ্গো ছানা কাদার মধ্যে আটকে আছে বা খুব কষ্টে হাঁটছে। তার পায়ে লবণের আড়স্তে জমে গেছে, যা তার জন্য বাড়তি ওজনের মতো। ছানাগুলো যখন টিকে থাকা কঠিন তখনই সেখানে হাজির হয় ক্ষুধার্ত মারাবু স্ট্রক। এই বড় বড় পাখিগুলো শিকারী হিসেবে পরিচিত। এদের পাগুলো ফ্লামিঙ্গোর মতো লম্বা হলেও এদের ঠোঁট রোমান তলোয়ারের মতো ধারালো। এরা খুব ধৈর্যশীল এবং সহজে শিকারীর অপেক্ষায় থাকে। মারাবু স্টককে দেখে পুরো ফ্লামিঙ্গো পালকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জীবন বাঁচাতে ছুটতে শুরু করে। এদের উপস্থিতি মাত্রই ছোট ছানাগুলোর মধ্যে হাহাকার পড়ে যায়। ছোট ছানাগুলো অন্যদের পায়ের নিচে পিষ্ট হওয়া থেকে বাঁচতে দলের বাইরের দিক দিয়ে দৌড়ায়, কিন্তু এতে তারা শিকারের সামনে আরও বেশি আরক্ষিত হয়ে পড়ে। একটি বড় মারাম্বু স্টক খুব সহজে একটি ছোট্ট ছানাকে ঠোঁট দিয়ে তুলে নিয়ে আসছে। ছানাটি পালানোর কোনো উপায় ছিল না। এদের একমাত্র আত্মরক্ষা হলো দৌড়ানো, কিন্তু যখন তাদের উচ্চতা তোমার শিকারীর গোড়ালি সমান, তখন বাঁচার সুযোগ খুবই কম থাকে। সব বাধা পেরিয়ে কিছু ছানা শেষ পর্যন্ত তাদের গন্তব্য পৌঁছাতে পারে। যারা পিছিয়ে পড়ে তাদের প্রায় নিশ্চিতভাবে মারা যায়। তখন বাকিরা রক্ষা পায়। এই ছোট্ট ছানাটি খুব ভাগ্যবান যে সে বেঁচে গেছে। অবশেষে ছানাগুলো হ্রদের মিঠা পানির ঝর্ণার কাছে পৌঁছায় এবং তাদের বাবা মায়ের সাথে মিলিত হয়। আশ্চর্যজনক বিষয় হলো হাজার হাজার পাখির মাঝেও প্রতিটি ছানার একটি অনন্য ডাক আছে, যা শুনে তার বাবা মাকে চিনে নিতে পারে। পরিশেষে বলা হয়েছে, কেবল ফ্লেমিঙ্গো নয়, পৃথিবীর প্রতিটি জীবই টিকে থাকার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল।